তুই আমার লাগে কি করছস? প্রথম চা দিয়ে গোসল করাছিস, এরপর শ্যাম্পু দিছস। তোর আমি মাইরে এলাম, তুই আমার তোর কত এই ভাই 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 চায়ের দোকানের সামনে বাচ্চা পোলাবেনকে মতো ঝগড়া করতেছেন, থামেন তো আপনারা। তুই এত কথা কইছস কি লাগে? তোরা কিছু কইছিস? এই তুই আমার ও তো কাল রাত থেকে আদুনা ফিরে রুমে কি রুম শিফট করে দাও? এই রুমে সব কিছু আছে, ওই রুমে যায় থাকে। ওকে একটা শাস্তা করতে হবে। পাপ্পু কই? পাপ্পু কি জানে না আমি যে এত ব্যথা হইছি? ভাই পাপ্পুরও তো আমি ভাই কল দিছিলাম ভাই, পাপ্পু কইলো আইতাছে কাছাকাছি আছে। আর ভাই ওর যে হায়াত ভাই কই মাছের প্রাণ দেখবেন আয়া খারাই গেছে ভাই। কই জানি জন্মের পরে এই বুদ্ধি আমার মাথায় আয়া পড়ছিল, বুঝছো? কি করতে হবে কোন ভাই কোন? কি করতে হইব? এবার তোর জিনিসটাকে বুঝাই লাগে। কি লেগে নীলের গ্রিপে আনবো? নীলের গ্রিপে আমরা একটা কারণ হইতেছে নীলই জানে যে প্রত্যয় আর দুদু ও কোন জায়গায় দুর্বলতা, কোন জায়গায় শক্তিরা। অন যদি নীলাম গ্রিপে যদি আয়া পড়ে দুর্বলতার পয়েন্টটা দেখা ইচ্ছা মতো অ্যাটাকটা করবো, আর তুই একদম ফিনিশ। আর ওই যে টকদের একটা কাম দেবো, টকদের কাম রইতেছে তোরা দূরে মিললা নীল লোকে সেই ভাও জমাবি, ইচ্ছা মতন ভাও জমায়া গ্রিপে লয়ে পড়বি। একটু তো তেল দেওয়ার লেগে তো মনে করি যে তখন বস আছে। আমার মনে হয় না কাম হইব। 100% কামাইবো। তাইলে ভাই একটা কাম করি, কাজ শুরু করে দেই নাকি? হ্যাঁ, দৌড় দিয়ে কাম শুরু করে দে। জামা কাপড় খুললে দৌড় দে একটা কাম করার লেগে। সে নাই করবো ভাই। আপনি যে ভ্রমণটা কামড় দিছে এটা কি অনেক বড় হয়ে যাচ্ছিল? আপু হ্যাঁ, এত বড় 20 ইঞ্চি ছিল ভাই ভ্রমণের কামড়ে কিন্তু বিষ থাকে, বুঝছেন? এত বিষ, বিশাল বেদনা ভাই। একবার আমার এক গালে কামড় দিছিল, তাতে আমি শেষ। আর আপনি তো 2 গালে কামড় দিছে ভাই। এবার তোর একটা কথা কই, রুমুর আমার কামড় দিচ্ছে না, 2 গেলে কামড় দিচ্ছে তো, কামড়টা দিতে দিতে আমার বিষটা একদম মুখটার মধ্যে আয়া পড়ছে, বুঝছস? এই মুখটা তোর গাটটার মধ্যে কামড় দে একটা, তোর ভালো লাগবে তখন। কোনো দরকার নাই ভাই, আপনি ঘষেন, বরফ ঘষেন, বরফ ঘষেন ভাই। কি ব্যাপার সিদ্দিক, এনা একা বয়ে রইছো? কি মন খারাপ নাকি? হ ভাই, মেজাজটা একটু খারাপ। কেন, কি হইছে? কি কমু ভাই, ইন্টারনাল বিষয়। তোমার আর ইন্টারনাল ম্যাটার? তোমার ইন্টারনাল ম্যাটার মানে তো ওই মালতী খেলা।
কি রিলেশনে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? হ ভাই, এটা ভালোই ফাঁকরা হয়েছে, বিরাট একটা ঝামেলা হয়ে গেছে ভাই। কি হয়েছে বলো তো? ভাই আপনার কাছে তো সবই কোয়া যায় ভাই, আপনি তো বলতে গেলে ক্লোজই হয়ে গেছেন এখন। হুম। বিষয়টা হচ্ছে ভাই, আমি কেমনে মানি ভাই, আমি কেমনে মানি, মানে আমার মালতী, আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ ইংলিশ সিনেমা দেখে। ইংলিশ সিনেমা থাকে তো কি হয়েছে, মানে অনেক শিক্ষণীয় বিষয় থাকে না? ভাই রে ভাই, আপনার আলাপ শুনে মনে হইতেছে আপনি ভাজা মাছটা কাটা বাচ্চা খাইতে জানেন না। মানে শিক্ষণীয় বিষয় থাকে আমি বুঝলাম, কিন্তু এই শিক্ষণীয় বিষয় কেউ পড়ে, কেউ দেখে? ওইসব টাইনে টাইনে যে পাকু পাকু যে দৃশ্য আছে এগুলাই তো দেখে। তোমার কথা ঠিক আছে যে টাইনা টাইনে পাকু পাকু জিনিসটাই দেখে, তারপরেও তো মনে করো যে কি একটা ব্যাপার তো থাকে, এটা তো এরকম মানে সমস্যার কিছু না। সমস্যার কিছু না, আপনার কাছে তো ভাই এটা কোনো কিছু আমি আসলে আপনারা বুঝাইতে পারবো না ভাই, এটা আমার বুকের ভিতরে জ্বালা, বিরাট জ্বালা ভাই, আমি হিট খাইছি বিরাট। না না, বুঝছি বিষয়টা তোমার অনেক হিট করছে আসলে, না অনেক বেশি হিট করছে না? বিরাট হিট করছে ভাই, মনে হয়েছে একটা 6 ইঞ্চি বুলেট এদিক দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে বাইরে হয়ে গেছে, আমার কইলজা ফেসটা সব বাইর করে দিয়ে চলে গেছে। না তুমি বুঝছি বিষয়টাতে বিরাট হিট খাইছো। ভাই আমার মালতী, আমার গার্লফ্রেন্ড, সে বিড়ি খায়। কি মালতী খেলা বিড়ি খায়? কি কইতেছো এটা? আমি তো আকাশ থেকে বললাম মালতী খেলা বিড়ি খায়। চিন্তা করেন, মালতীর লোক আপনার সম্পর্ক হইলো বুয়া বাইক না, আপনি আকাশ থেকে পড়ছেন, তাইলে আমি এর একমাত্র বয়ফ্রেন্ড, আমি কোন আকাশ থেকে পড়ছি চিন্তা করেন একবার। না না সিদ্দিক, আমি বুঝতে পারছি যে বিষয়টা তোমার খুব হিট করছে আসলে। বিরাট হিট খাইছি ভাই, কঠিন হিট খাইছি আমি। কিন্তু ওটা বিষয় না সিদ্দিক, আসলে তুমি নিজেও তো সিগারেটের লোকে করো না, তুমি নিজেও তো সিগারেট খাও। এটা আপনি কি একটা কথা কইলেন ভাই, আমি তো কিছুই বুঝতেছি না ভাই, আমি একটা পুরুষ ম্যান, আমি বিড়ি খাবো না তো কি খাবো ভাই? এই যে সিদ্দিক, এই যে একটা ফাউল কথা বললাম, সিগারেট নারী এবং পুরুষ দুজনের জন্যই ক্ষতিকর। তুমি এটারে ঢুকাই দিয়েছো কোথায়? জেন্ডারে। আর তুমি নিজে সিগারেট খেয়ে তুমি যদি মালতীরে বুঝাও যে সে সিগারেট খাবে না, তাইলে তো এটা বিরাট বৈষম্য হয়ে গেল। তুমি আগে নিজে সিগারেট খাও বাদ দাও, তারপরে তুমি মালতীরে বুঝাও, কারণ দিন শেষে এই সিগারেট নারী এবং পুরুষ দুজনরে পোড়ায়। সেটা তো করবা না, করছো কি সিগারেটের উপর দোষ দিয়ে দিছো। এটা এখন আলাপ, এখন গার্লফ্রেন্ডে ঠিক রাখতে গিয়ে আমার নিজের সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। আসবো আসবো বলতে বলতে আমার খালি ঘুরাইতেছে বাবা তুমি। শোন, আসলে হয়েছে কি, তোর ওখান থেকে আসার পরে আমার তো জন্ডিস ধরা পড়ছিল। কি তোমার জন্ডিস হয়েছে? না, এখন একটু কম, মানে শরীরটা এখন একটু ভালো লাগতেছে আর কি। তুমি এতদিন আমার কাছ থেকে এটা লুকাইছো কেন? আর লুকাইছি মানে তুই শুনলে টেনশন করতি না। তুমি একা একা জন্ডিস নিয়ে বাসার মধ্যে ছিলে এতদিন, আর তুমি এখন আমরা জানিতেছো এসব? শোন, আমার ছেলে একটা নতুন পরিবেশে গেছে, সেইখানে তার এটা জানলে সে শুধু দুশ্চিন্তা করতে পারতো। তার পড়াশোনা আছে না, তার পড়াশোনার ক্ষতি হইতো না, সেই জন্য জানাইনি। বাবা তোমার যদি কিছু হইতো তখন? আমার কিছু হইতো না রে বাবা, আমার যে জন্ডিস হয়েছে এটা আমি লতিফরে জানাইছিলাম। লতিফের 2 জন বিশ্বস্ত লোক আমাকে বাড়ি আসছে, তারাই আমার টেক কেয়ার করছে, তাতেই না আমি একটু সুস্থ হয়েছি। ও এর মানে ভাইয়া সব জানতো, আমার থেকে লুকাইছে। ভাইয়া কাজটা কোনো দিক দিয়ে ঠিক করে নাই, বুঝছো? কোনো দিক দিয়ে ঠিক করে নাই, কোনো উচিত ছিল আমার জানানো। আচ্ছা বাদ দে, এটা মনে কর অতীত, শেষ। এখন বল কবে আসমু? বাবা তোমার যেদিন সুবিধা হয়, যেদিন সুস্থ লাগে ওই দিনই আসো। আসার সময় কি নিয়ে আসমু? বাবা কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট নিজেরে নিয়ে আইসা পড়ো, সব আর বাবা এসে থাইকা যায়, তুমি জাস্ট আসো না। আচ্ছা, এইবার তোর দিলের আশা পূরণ হবে, আমি এবার থাকুম। এখন বল কি আনতে হবে? চিরা আনুম? হ্যাঁ আনো, চিনিটা ভিজিয়ে খাইতে ভালো লাগে। আর কি আনা দিতে পারি? মোয়া আনবো নাকি? অনেকদিন রেখে খাইতে পারবি? মুড়ি আইনো, এদিকে তেমন ভালো মুড়ি পাওয়া যায় না, খাঁটি মুড়ি নেই, তুমি মুড়ি নিয়ে এসো। ও তাহলে তো বেশি করে মুড়ি নিয়ে যাইতে হবে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বেশি করে আইনো। এইবার ঢাকা আইসা তোরে আমি কিছু শপিং করে দেবো। আসলেই? হ্যাঁ, এই যে তুই নতুন জায়গায় গেছিস, নতুন পরিবেশ, কাপড় চোপড় লাগে না, কিছু নতুন কাপড় চোপড় কিনে দিব। ঠিক আছে বাবা, আসো কিনা দাও, খুশি হবো অনেক। আচ্ছা, ওইখানে যায় তো মনে হয় শয়তানি করতে খুব সুবিধা করতে পারতেছস না, হ্যাঁ তাই না? ওই রকম জায়গায় পাঠাইছি। আরে না বাবা, এদিকে শয়তানি করার কোনো চান্সই নেই, তুমি আমার এমন একটা জেলখানার মধ্যে রেখে গেছো, এটা বলার বাইরে। বাহ, শয়তানি করতে পারতেছস না, এটি আমার শান্তি। ও আমারে অশান্তিতে রেখে আপনি ওদিকে শান্তি পাইতেছেন না? আচ্ছা, ওই যে তোর রুমমেট না কি নাম, দুদু কেমন আছে রে?
ভালো আছে। আর ওই যে রায়হান আরেকটা আছে না? ওইটাই আছে, ওইটাই ভালো আছে। হ্যাঁ ওইটা, এই রায়হান তো সিনিয়র না, ওইটা কি? আরে বাবা, ও অনেক পেইন দেয় আমাদের। পেইন দেয় নাকি উল্টা তুই ওরে পেইন দেস? হ্যাঁ বাবা, আমি এখন অনেক লক্ষ্মী হয়ে গেছি, অনেক ভদ্র হয়ে গেছি, বুঝছো? আমি আর আগের মতন ওই ফাইজলামি দুষ্টামি পাগলামি করি না। লক্ষ্মী হইলেই ভালো। আমার বাবার বুঝছো জন্ডিস হয়েছে, আমার এটা জানাই নেই। আঙ্কেলের জন্ডিস হয়েছে তুই জানছিস কবে? জন্ডিস এখন ঠিক হয়েছে, এখন কি আমার জানাইছে। আঙ্কেলের এখন কি অবস্থা? এখন ঠিক আছে, ঠিক হওয়ার পরই তো জানাইছে। অসুস্থ থাকলে কি জানাই তো? হরে বাপ মা এমনই, পোলাপাইন টেনশন করবো এই ভয় জানা না, উল্টা। আসলে এর জন্যই আসলে বলে নাই, ভাবছে টেনশন করবে এদিকে পড়ালেখা চাঙ্গে উঠবো, এর জন্যই বলে নাই। আমার বাপ আর কাকার মধ্যে যেই গ্যাঞ্জাম রে ভাই, হেরা নিজেরা জমি জমালো গ্যাঞ্জাম লাগাই দিস। বাপ চাচার ভিত্তে গ্যাঞ্জাম, দুজনকে বাইজা আছে। আরে কইস না, হেরা যেই ভালো বন্ধু আসিল এক সময়, ঠিক আছে, এখন এর মধ্যে কোনো সম্পর্কই নাই, মানে দুই এলাকার যে গুন্ডা মনে হয় দুজনটা দেখলে। আমার এলাকার দই খাওয়া মুদারে। দই? আমার এলাকায় কড়া দই পাওয়া যায়, এমন দই তুই পুরো বাংলাদেশে খুঁজে পাবি না। মিষ্টি? মিষ্টি, বার যে কালারটা পুরা সাদা। সাদা? পুরা সাদা। আরে টক দই? টক দই না, টক দই না, এটা মিষ্টি দই কিন্তু পুরা সাদা কালার। আসলে এরকম হয় নাকি? হয় না জানি না, বাট আমাদের এলাকায় হয়। রং মিশাই। আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস। খুল। এই আপনি কিডন্যাপ করছেন কেন আমাদের? কিডন্যাপ তো তোরাই করতাম, তো তোর লগে এরাও আসিল, তো এরাও উড়াই লইছে। কিন্তু করছে কি? আরে তো পোকা কে এদিকে উড়েছেন কে? আমাকে কিডন্যাপ করছেন কে? তোর নাম প্রত্যয় না? হ্যাঁ প্রত্যয়। তোর লগের এটার নাম দুদু না? হ্যাঁ দুদু। নাম তো ঠিকই জানেন, নাম না জেনে তো আর কিডন্যাপ করেন নাই। বাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করছিস, খুব সুন্দর। তুই এমপি লতিফের কাজিন না? হ্যাঁ আমি ওনার কাজিন। হ্যাঁ জানি জানি, আমরা সবই জানি। তাহলে কাজ করেন, জানেনি যেহেতু এত কিছু, একটা কল লাগান আমার কাজিন রে। টাকাই তো লাগবো, যত টাকা লাগবো লন লয়ে আমাকে ছাড়েন। আর টাকা তুলো মই টাকা হলে এত করে
বুঝোস নাই? না থাকবো বাস, না থাকবো বাসুরি। আর যে জায়গায় হাত দিছি তো করে এমনি তো ছাড়া যাবো না, তাহলে আমাকে সমস্যা হবে। শোনেন ভাইয়ারা, কোনো সমস্যা হইব না। আমরা এই যে আপনাকে খুমাটি দেখছি না, এত অদ্ভুত খুমা আমার মনেও থাকবো না, আপনাকে নামও জানি না, আমরা ফাঁসাইতে পারবো না, কোনো সমস্যা হইব না। টাকা নিয়ে আমাকে ছেড়ে দিয়েন ভাই। 14 বছর আগেও একটা পোলা এরা কইছিল, পরে 14 বছর জেল কাটছি আমরা। আমরা ভালো মনে ছেড়ে দিছি, কিন্তু আমগরে গেছে জেল থেকে আবার এত করে ধরছি। আর তোর বাইর থেকে টাকা লয় এত করে দিব, প্রোফাইল লাগাই দিব, বুঝছ নি? একদম রিল্যাক্সে মরবি, চোখ বুঝবি, দেখবি একদম। আমরা কিডন্যাপার ঠিক আছে, কিন্তু আমরা মূর্খ। ক্লোরোফাইল কি রে? আমরা ক্লোরোফর্মও কইতে পারবো না ঠিক মতন। ভাই শোনেন, ওই 14 বছর আগের কাহিনী ইতিহাস শুনলে আমাকে লাভ নাই। একটা সুন্দর মতন কথা কইছি, আমরা আপনাকে কোনো প্যারা দিব না, আমাকে ছেড়ে দেন প্লিজ। টাকা নিয়ে ছাড়েন আমাকে প্লিজ। ভাই বুধ বকে, এটা বন্ধ করতো করেন। এই এই অনেক কিছু কইব, মুখটা খুলতো। কেন আটকেছেন আমাদেরকে? কি দোষ আমাদের ভাই? ধরে নিয়ে আসতেন আমাদেরকে, মাইরে ফেলবেন নাকি আমাদেরকে? মাইরা তো ফেলতে হইবই তো করে। নো ভাইয়া, প্লিজ ছেড়ে দেন ভাই, আমাদের জীবনে এখনো আসে নাই ভাইয়া। আমি এই এটা আবার কি? বুঝেন নাই ভাইয়া, যে জীবনের যে এই পর্যায়ে পর্যন্ত আসছি, কোন নারীর হাতও ধরি নেই ভাইয়া। এখন এই অবস্থায় যদি আমরা পৃথিবী থেকে চলে যাই, তাহলে তো একটা অ্যাসেট নষ্ট পৃথিবী ভাইয়া। এরকম করেন না ভাই, প্লিজ ভাইয়া, ছেড়ে দেন ভাইয়া। তো বহুত খারাপ, মানে বাঁচবো কিনা ঠিক নাই, ওই আছে না। ছ্যাঁচন করলে কিন্তু একদম বহুত যন্ত্রণা দেওয়া হবে। বাচ্চা থেকে কি করবি? যত বাঁচবে তো পাপ কমাবি। কাট দিব, পোলা পায়না ঘিরাই ফেলবো, বিল্লুরে খাই দিব। ভাই রে ভাই, আপনার তো ভাই আদু ভাই না, আপনার তো দাদু ভাই। বিল্লু রাতে ছাদে খাবে তো এমনি টাকা পয়সা পাইলাম না, আবার হ্যাঁ, সিদ্দিকি তো আমার পুরা ক্রাইম পার্টনার স্যার। সিদ্দিকের লগে আমার সবসময় চলে। দারুণ ব্যাপার। পড়তে বসবে ঘুম আসে, সাকে বলি আরেকদিন জায়গা পড়া। ক্লাসে ফাঁকি, প্রেমেও ফাঁকি, আড্ডা দেই রোজ বিকেলে, ছাত্রাবাসে রোজ ফুনটামি, এই আমাদের দুষ্টু গল্পের আসর খানি। শুধু বাস, এ আমাদের ছাত্রাবাস।